হ্যালো এভরিওয়ান, রাধা রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম যিশু গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তোমরা ফার্স্ট ব্লগেই দেখলে যে তখন আমি খুব সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে যে ঘুরতে যাবো বলে। আর এত হাঁপাচ্ছে যে কী বলবো, ওই জন্য মাঝে মাঝে নিঃশ্বাস করে টানতে হচ্ছে, একটুখানি শুনতে তোমাদের প্রবলেম হতে পারে, তাই জন্য সো সরি এভরিওয়ান। তো আজকে আমি তো প্রতিদিন তাপি দাদাই একটা গাড়িতে আর আরেকটা স্কুটিতে ভাই চালাচ্ছে, তার এবং ওই স্কুটিতে ভাই অ্যান্ড ঠাম্মি আর বুনু মানে মামির মেয়ে সবাই ওরা ওই গাড়িতে আসছে। তো ওরা এখানে আসলে আমি বুঝতে পারিনি, আরেকটা গাড়ি করে সিটি দিদুন তার মানে দাদাই মানে মাসি মামি সবাই ওই মানে কালীবাড়ি গেছিলো প্রথমে। তো ওরা বেরিয়ে যাওয়ার পর মা আবার এখানে এসেছিলো। তো ফার্স্টে আমরা কিন্তু এখানেই এলাম, আর এই জায়গাটা এত সুন্দর লাগে যে তোমাদের কি বলবো। তো ব্লগটা দেখতে থাকো, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। এমনিতে আমি কালকে চলে যাবো ক্যাম্পে, কিন্তু আজকের দিনটি একটু মজা করে নিচ্ছি। আর এই জায়গাটা দেখো এত সুন্দর লাগে না যে কী বলবো, কেউ না আসলে আর আসাই হয় না। তো দিদির সাথে সেদিন এসেছিলাম আর আজকে এলাম। তো মন্দিরে তো ওরা ওঠেনি, কারণ ওদের যে মানে যা মারা গেছে, তো ওরা মন্দিরে উঠলো না, তাই জন্য আমি উঠিনি, যে ওর মাসিরা আসলে তখন উঠতে পারবো। তো যাই হোক, আমি একা একা কী করবো, কারণ এই জায়গাটা আমি অনেকবার এসেছি, আমার তো প্রবলেম নেই। তো গাড়িটা পার্ক করার পর দেখি এরাও এসে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ। তো তারপরে একটুখানি হলাম যে বারবার দাদা বলছিল নামতে হবে না, হচ্ছে দাঁড়াও একটু নামি, জলে পা না চুবালে যে মন ভরে না। তো যাই হোক, এসে নৌকায় নামলাম, এবার একটুখানি পা চুবালাম জলে চাপাং করে, তাহলেই না মজা, বলো তো। এই যে আসবো এই জলে, দামোদরের জলে পা চুবিয়ে বসবো, এই যে কি ভালো মজা লাগে, আরাম লাগে যে কি বলবো তোমাদের। তো এই কোথাও গঙ্গা, মামার বাড়িতে গঙ্গা আর আমার বাড়িতে দামোদর, মানে আমার বাড়ির ওখানে দামোদর আর ওদের বাড়ির ওখানে গঙ্গা, এটা হচ্ছে বড় কথা। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে কালীবাড়ির উদ্দেশ্যে। তো এই রাস্তাটা জাস্ট কি সুন্দর লাগে, গোমাতা, ছাগল, কুকুর সব রয়েছে, মানে গ্রাম্য এলাকা। তারপর চাষবাস করা ক্ষেতও রয়েছে, ছোটো ছোটো বাড়ি রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগে। তারপর কালীবাড়ি যাওয়ার জন্য এই দেখো এখানে কিন্তু চলে এলাম। তো তো প্রচণ্ড মানে গরম লাগছিলো, এবং বিশ্বাস করে যখন আমরা আসছিলাম তখন মাদের সাথে দেখা হলো, এবং মারা বললো তাড়াতাড়ি আয়। মারা তখন ইয়েতে যাচ্ছে, হনুমানজি মন্দিরে ওখানে, মানে আমরা যেখানে গেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ঢুকছিলাম, তো এদেরকে রেখে তারপর আমি ভাইদের সাথে চলে যাব হচ্ছে ঠিক দামোদরের ওখানে। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা কতটা শুনশান, এখন অতটাও লোক নাই। তো কিছুদিন আগেই তো জানো ফল হয়নি, কালী পুজো ছিল, মানে ধরো একদিন আগেই মনে হয়, দুদিন আগে। তো যাই হোক, এই যে কালীবাড়ি দেখতেই পাচ্ছ, আর পাঁচজনই হচ্ছে যেখানে 10 টাকার খাবার দেয় সেখানে, এখন কিন্তু এটা বন্ধ রয়েছে। আর এটা হচ্ছে নবনী বৃদ্ধাশ্রম, যেখানে সব বয়স্ক মানুষরা সেখানে কিন্তু থাকে। এবং দেখতে পাচ্ছি এখানে নানারকম স্টল বসেছিল। তারপরে কিন্তু দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রমের ভিতরে কত লোক রয়েছে, কত মহিলারা রয়েছে, কত ভালো বয়স্ক মহিলারা। তারপর একটু খেয়ে নিলাম ফুচকা। তো ফুচকা টুচকা খেয়ে বুনু আমাকে একটুখানি কী যেন বলে না, ওই বরফ গোলা না কি একটা সামথিং এটা বলে, নামটা জানি না। তো খেতে তো হেভি লাগে, তো একটু খেলাম। তারপর একটুখানি রিজু চুরমুর বানিয়ে নিল। তো কারণ ওরও খিদে পেয়ে গেছে আর আমারও, কারণ দুপুরবেলা ঠিকঠাক খাইনি আমরা। তো একটু বেশি করে চুরমুর খেয়ে নিলাম। তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়লাম। তো কারণ হচ্ছে আজকে আবার ওখানে যেতে হচ্ছে, একবার গেছিলাম আবার যাচ্ছি, কারণ হচ্ছে বিশ্বাস করো এতটাই গরম আজকে ছিল যে কি বলবো। তারপরে একটু বিকালবেলাতে হাওয়া দিয়ে একটু মনটা শান্ত হলো, তাই জন্য চড়ে বেড়াচ্ছি। এবং কালকে এনসিসির জন্য কালকে বেরিয়ে যেতে হবে, অনেকটাই কষ্ট। তো কিছু করার নেই, আজকের দিনটা একটু রেস্ট পেয়ে গেছি, কিন্তু তাও মজা করে নিই চুটিয়ে। তো কালকে সবাই বেরিয়ে যাবো আমরা, ঠিক আছে, কেউই থাকবে না বলতে গেলে, আমার বাড়ির 4 জন, আর কেউ নাই। তো যাই হোক বেরিয়ে পড়লাম, আর এখন দেখতে পাচ্ছ একটু অন্ধকার নেমে এসেছে, এবং গিয়ে একটুখানি নৌকায় বসলাম। তো বসার পর 2-3টে ফটো তুলে এখন বেরিয়ে পড়বো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছেন, পুরো অন্ধকার হয়ে গেছিলো। তো তারপর একটুখানি হনুমানজি মন্দিরের ভেতর দিকে এলাম। এই দেখো দেখতেই পাচ্ছ হনুমানজি মন্দির, তো তোমাদের ঘুরিয়ে তো দেখিয়েছি আগে অনেক ব্লগে, তো তাও একবার দেখিয়ে দিলাম। এই যে নিচেই কিন্তু বজরংবলী মন্দির, এবং ওপরে হচ্ছে রাম সীতা লক্ষণের মন্দির। তো কবে যে আমি যেতে পারবো অযোধ্যায়, যে কে জানে, অযোধ্যায় যাওয়ার প্ল্যানিং চলছে, কিন্তু এখনও কনফার্ম হয়নি যে কবে যাব, কবে আমি দর্শন পাবো। আমার সবথেকে প্রিয় জায়গা হচ্ছে বৃন্দাবন, অযোধ্যা আর কেদারনাথ। তো তার সাথে সাথে কিন্তু আমার রাজস্থান যাওয়ারও খুব ইচ্ছা, জানি না যেতে পারবো কিন্তু দেখতেই পাচ্ছ ওপরে কিন্তু মোটামুটি সবই লোক ছিল, এসেছিল, মানে সব ছবি টবি তুলছিল। এই যে রাম সীতা আর সুন্দর ছবি। কেমন লাগলো ভিডিওটা জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।